কেমন হলো তোমাদের প্রোমো? প্রোমো নয় স্যার, টিজার। ওই হলো। আসলে দারুণ হয়েছে, অফিসে তো সবাই খুব খুশি। ওটা যে গান আমি কবিতা করে বললাম, তাতে কেউ আপত্তি করেনি তো? আপনার কি ধারণা কেউ জানতো? আমি বললাম, সবাই বললো ঠিক আছে, এতেই বলে জমে ক্ষীর। জমে ক্ষীর, চমৎকার। ছিলাম অ্যাঙ্কার, বানিয়ে দিলে ময়রা। ওটা একটা এক্সপ্রেশন, ফিগার অফ স্পিচ বলতে পারেন। কাল আমি একটা কথা ভাবছিলাম, জানো? বলুন। আমার সত্যি একজন সহকর্মী দরকার। তার জন্য তোমাদের আলাদা করে কোনো খরচা করতে হবে না, বরং আমার জন্য যে টাকাটা বরাদ্দ আছে তার থেকেই দিয়ে দিও। না না, এসব নিয়ে আপনি ভাবছেন কেন? কতই বা এক্সট্রা লাগবে, সেটা ম্যানেজ করে নেওয়া যাবে। না 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 না, এটা ম্যানেজ করার কথা নয়। যে কাজটা আমার করার কথা, সেটা যদি আংশিকভাবেও কেউ করেন, তাহলে আংশিকভাবেও তো তার পারিশ্রমিক পাওয়া উচিত। আপনি কি কারোর কথা ভেবেছেন? না হে, কাল সকালে তোমাদের প্রোমো রেকর্ড করতে গিয়ে যখন গানটায় আটকালাম, আমার তখন মনে হলো যে কেবলই স্মৃতির ওপর ভরসা করে এমন একখান অনুষ্ঠান করাটা বোধহয় সমীচীন হচ্ছে না। অবশ্য সেটা আপনি বেস্ট বুঝবেন। আসলে আমার এমন একজন হলে ভালো হতো, যিনি রবীন্দ্রনাথের গান সম্বন্ধে ওয়াকিবহাল। লেখাগুলো সব না পড়লেও অনেকটাই পড়েছেন। মানে আমি কোথাও আটকে গেলে উনি চট করে খুঁজে দিতে পারবেন, বা আগে থেকে বলা থাকলে আগে থেকেই খুঁজে রাখবেন, যাতে আটকে না যায়। আপনাকে তো ওই মহিলার কথা বললাম স্যার, আমার যে মনে হলো খুব নার্ভাস। আপনি তো বলেছিলেন একবার কন্ট্যাক্ট করবেন। আমি কিন্তু কাল সাক্ষ্যবাবুর কাছে ওনার কন্ট্যাক্ট নাম্বার, নাম ঠিকানা ইত্যাদি সব দিয়ে গেছি। না, এটার জন্য আমি আরেকজনের কথা ভাবছি। আচ্ছা, তো আমাদের কন্ট্যাক্ট ডিটেলসটা দিয়ে দিন, আমরা যোগাযোগ করে নেব। ডিটেলস দেওয়ার কিছু নেই, উনি এ বাড়িতেই থাকেন। আচ্ছা, অবশ্য তার মত আদায় করাটা খুব কঠিন ব্যাপার, তবু একবার চেষ্টা করে দেখা যেতে পারে, কি বলো? কি রে, তুই নাকি সেদিন দাদার রেস্টুরেন্টে গিয়ে সিন করেছিস? কে বললো? কে বললো তা দিয়ে কি হবে, বল না। কে বললো আমি জানতে চাই, কারণ সেদিন দাদা আর বড় মা ছাড়া তো কেউ ছিল না ওখানে। কে বললো বলতো? তোর কি মনে হয়, বড় মার মনে হলে বড় মা আমায় বলবে যে তুই সিন করেছিস? তাহলে তাহলে আর কি, আর বাকি রইল দাদা। আর তুই তো ভালোই জানিস দাদার সঙ্গে আমার যুগ যুগ ধরে কথা হয় না। কিন্তু কথাটা সত্যি জানিস মিষ্টুদি, সেদিন আমি রেস্টুরেন্টে গিয়ে অনেক চেঁচামেচি করেছিলাম, কিন্তু যে সেটা যেদিন বড় মার সাথে গিয়েছিলাম সেদিন। পরের দিন আমি গিয়ে দাদাকে সরি বলে এসেছি। ভালো করেছিস। তুই কথায় কথায় কেন এরকম মাথা গরম করছিস পুপে? তোর কি হয়েছে? প্রদীপ্তর সঙ্গে দেখা হচ্ছে না বলে এরকম তিরিক্ষে হয়ে রয়েছিস? কে বলেছে বলবি? আমার মামা বাড়ির একজন, মায়ের কি বেশ একটা হয়। তাহলে ওরা আমায় চিনল কি করে? ওই আমার মুখ থেকে শুনেই তোকে চেনে, জানে তুই আমার বোন। কিন্তু বুঝলো কি করে সেটা? আমি খাই খাই রেস্টুরেন্টটা দাদার, সেটা ওরা জানে। আর মা জিজ্ঞেস করছিল ভালো খাবার কোথায় পাওয়া যায়, তখন আমি দাদা রেস্টুরেন্টের কথাটাই বললাম। ভাবলাম খেয়ে আসুক, পরে জানা যাবে কেমন লেগেছে, আর বিনা পয়সায় মার্কেট সার্ভেটাও হয়ে যাবে। তো কি বললো ওরা? মানে খুশি? খাবারের কথা তো কিছুই বললো না, তোর কথা বললো। তুই নাকি চেঁচিয়ে চেঁচিয়ে বলছিলি ওটা আমার দাদা।
বলেছি হয়তো, মনে নেই। তখনই বুঝতে পেরেছে ওটা আমি না, ওটা তুই। আর ওরা খুব ভালো করে জানে রবীন্দ্রসঙ্গীত নিয়ে আমি অত চেঁচামেচি করবো না। অটোমেটিক্যালি বুঝতে পেরেছে ওটা তুই। যাকে এই নিয়ে আমার দাদার সাথে কথা হয়ে গেছে, এইবার আর ওই অসহ্য গানটাও বাজাবে না রেস্টুরেন্টে। ভূমি দিদি, হ্যাঁ কানিদা বলো। কর্তামশাই ডাকছেন একবার। বলো, আসছি। হ্যাঁ, বাইরের লোক এসেছে, বললেন সেইভাবে যেন আসে। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। কি রে, কি ব্যাপার? ঠাকুর দাবার তোর জন্য নতুন সম্বন্ধ দেখছে না তো? মিষ্টু দি, এবার উঠবো। কালকে প্ল্যানটা ঠিক করতে হবে। বল। আপাতত ওকে 3টে জায়গায় নিয়ে যেতে হবে। আমি জানি এ মাফিয়া, বিশাল ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক আছে এর, বলেছিলাম না তোমাকে? ভোম্বল, তোমাকে কথা বলতে বারণ করলাম না আমি? তুমি কেবল শুনবে, ঠিক আছে? সব মাফিয়ারা ডেডলি হয় তো, এভাবেই কথা বলে। बहुत बक बक कर चुके हो, अब तुम सुनोगे और मैं बोलूंगा। দেখেছি আমি সিনেমাতে, ওরা হিন্দিতে বলে আমি বাংলায় বললাম, এই যা তফাৎ। টিনটিন একটা কাজ করতো, তোর ক্যামেরা নিয়ে বাড়িতে সারাদিন ওকে শুট করতে থাক। ও কি বলে, কি করে, ঘুমের মধ্যে সুইমিং করে না কাবাডি খেলে, সব তুলে রাখ। তারপর সেগুলো দিয়ে আমরা একটা অ্যাঙ্কার প্রোমো করব। সবাইকে বুঝিয়ে দেবো যে ও একটা কার্টুন। আমি কার্টুন? এই, তোমাকে কথা বলতে বারণ করলাম না? যাও গিয়ে চেঞ্জ করো। তাহলে তো এখন চান করতে হয়। তুমি চান করনি? না, চান করিনি, দাঁত মাজিনি, সেভ করিনি। অপূর্ব। তো যাও, সেগুলো গিয়ে একটু করো। কেন? না, এখন কোথায় যাবো? সেটা পরে দেখতে পারবে। আর কোথাও না গেলেও এটা একটা বেসিক ক্লিনলিনেস ইস্যু। যাও। কোথায় নিয়ে যাবে এখন? কতগুলো জামা কাপড় কিনে দিই অন্তত। এই তো একটা কিট ব্যাগ, এখান থেকে কী সব বেরোবে আমি ক্লিয়ারলি ইম্যাজিন করতে পারছি। আপনারা কিস ফিস যা করার করে নিন, বাথরুমে টাইম লাগবে একটু। কি জিনিস রে, সংগ্রামের সাথে কোনো প্রবলেম হবে না, থামির সাথেও হবে না। দুজনেই পাগল, দেখবে একটা আত্মীয়তা বেরিয়ে গেছে। বাকি রইলেন ওর মা। ওনার সাথে তো এত বছর ছিলেন, এই ভালো কথা। ওর মাকে কি বলবি, ঠিক করেছিস? ভাবছি ওনাকে সিরিয়াসলি গিয়ে বলবো আমাদের বাড়িতে থাকার কথা। রাজি হবেন? একটু বুঝিয়ে বলতে হবে, ওকে তো স্কুলে যেতেই হবে। উনি তো আর চাকরি ছেড়ে বাড়িতে বসে থাকবেন না। ফলে ওই যে ও বাড়ি ছেড়ে পালাচ্ছিল, এ ভালো কথা। প্রোগ্রামের মাঝখানে পালিয়ে যাবে না তো? এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠার সফল হলো কার, কাহার সোনা লা 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 তারে সোনার উষা। আমায় কেন ডেকে পাঠিয়েছো ঠাকুরদা? কিছু বলবে? কি আয়ন, তুমি বলবে? এই মান অভিমান টুপকে মনে হয় না আমি এন্ট্রি পাবো। আপনি বলুন। কি বলবে ঠাকুরদা, বলো। আমার একজন সহকর্মী দরকার, তো এই অনুষ্ঠানটায় আমার তোর কথা মনে হয়েছিল। কি ধরনের সহকর্মী? গানের পারে